ভারতের বেঙ্গালুরুতে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। আত্মহত্যা করার আগে তিনি একটি ভিডিও রেকর্ড করেছেন, যেখানে তার স্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন তিনি। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে একটি সুইসাইড নোটও লিখে গেছেন এই ব্যক্তি। একই সঙ্গে তিনি ভারতের বিদ্যমান বিচার ব্যবস্থার সমালোচনা সহ কয়েকটি ইস্যুতে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। আত্মহননকারী ব্যক্তির নাম অতুল সুভাষ। তিনি মূলত বিহার রাজ্যের। বেঙ্গালুরুতে তার বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার ফ্ল্যাটের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। এ সময় তার বুকে একটি প্ল্যাকার্ড পাওয়া গেছে, যাতে লেখা ছিল জাস্টিস ইজ ডিউ, অর্থাৎ ন্যায় বিচার এখনো পাওনা রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আত্মহত্যার আগে রেকর্ড করা ভিডিওতে সুভাষ তার স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং উত্তরপ্রদেশের জৌনপুরের একজন বিচারকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দেশের প্রেসিডেন্টকে সম্বোধন করে একটি চিঠিও লিখেছেন, যেখানে তিনি ফৌজদারি বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন এবং মিথ্যা মামলা দেয়ার প্রথার নিন্দা জানিয়েছেন। অন্য একটি নোটে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে স্ত্রীর আনা সব অভিযোগ মিথ্যা এবং তিনি একেবারেই নির্দোষ। তার স্ত্রীর অভিযোগের মধ্যে রয়েছে যৌতুক চাওয়া এবং নারী নির্যাতনের অভিযোগ। নোটে সুভাষ লেখেন, আমি বিনীতভাবে এই মিথ্যা মামলায় আমার বাবা মা এবং ভাইকে হয়রানি বন্ধ করার জন্য আদালতের কাছে অনুরোধ করছি। আত্মহত্যার আগে রেকর্ড করা ওই ভিডিওতে তিনি জানিয়েছেন তিনি একটি বৈবাহিক ওয়েবসাইট থেকে 2019 সালে বিয়ে করেছিলেন। পরের বছর তাদের একটি ছেলে হয়। তার স্ত্রীর পরিবার তার কাছ থেকে একাধিকবার কয়েক লাখ টাকা দাবি করে। যখন তিনি টাকা দিতে অস্বীকার করেন, তার স্ত্রী 2021 সালে তাদের ছেলেকে নিয়ে বেঙ্গালুরুর বাড়ি ছেড়ে চলে যান। সুভাষ নোটে লিখেছেন, পরের বছর স্ত্রী তার বিরুদ্ধে হত্যা এবং অস্বাভাবিক যৌন সম্পর্ক সহ তার পরিবারের সদস্যদের দায়ী করে একাধিক ধারায় মামলা করেন। অতুল আরও লিখেছেন, তার স্ত্রী ও তার পরিবার প্রথমে মামলা নিষ্পত্তির জন্য 1 কোটি রুপি দাবি করেছিল, কিন্তু পরে তা বাড়িয়ে 3 কোটি রুপি করা হয়। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের এক মহিলা জজের ব্যাপারে অতুল লিখেছেন, তিনি তার কাছে 5 লাখ রুপি দাবি করেছিলেন। সেটি দিলে স্ত্রীর করা মামলাগুলো থেকে অতুলকে রেহাই দেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন ওই জজ, কিন্তু অতুল টাকা দেয়নি, তাই তাকে শুধু ঘুরতেই হচ্ছিল। সেই জজ এসব মামলায় 2 বছরে অতুলকে 120 বার কোর্টে হাজিরা দিতে বাধ্য করেছে, মানে গড়ে প্রতি সপ্তাহে একবার করে। স্ত্রী ও সন্তানের খোরপোশ বাবদ দুজনকে 80,000 রুপি দিতে অতুলকে আদেশ দিয়েছিলেন ওই জজ। কোনো মামলায় নিষ্পত্তি হওয়ার আগেই অতুলের বউ মাসে 80,000 রুপি করে পাচ্ছিল অতুলের কাছ থেকে। আত্মহত্যার আগে রেকর্ড করা ভিডিওটি এক্সে পোস্ট করে সেখানে এক্সের সিইও ইলন মাস্ক এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন অতুল সুভাষ। তিনি লিখেছেন, আপনারা যখন এটি পড়বেন তখন আমি মারা গিয়েছি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বর্তমানে ভারতে পুরুষদের আইনি গণহত্যা চলছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।